হ্যালো ফ্রেন্ডস, আপনার যদি স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট থাকে তাহলে ইওনো এসবিআই অ্যাপটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়। কিভাবে ইওনো এসবিআই অ্যাপ ইনস্টল করে লগ ইন করবেন, ইউজার নেম এবং পাসওয়ার্ড কিভাবে বানাবেন, স্টেপ বাই স্টেপ ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন এবং ইওনো রিলেটেড কোথাও কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আমি সম্পূর্ণভাবে হেল্প করে দেবো। হ্যালো ফ্রেন্ডস, সাবস্ক্রাইব করুন সাইবার ইউনিট চ্যানেলটি অনলাইন এবং সাইবার ক্যাফের যাবতীয় কাজ স্টেপ বাই স্টেপ দেখার জন্য এবং তা বাড়িতে বসে নিজে করার জন্য জুড়ে থাকুন সাইবার ইউনিট চ্যানেলের সঙ্গে। আপনারা যারা অনেক দিন ধরে ইওনো ব্যবহার করছেন তারা জানেন এবং অনেকেই জানেন না ইওনো এসবিআই এর যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটি 6 মাস ছাড়া বদলাতে হয়। যদি না বদলান তাহলে আপনি ইওনো এসবিআই অ্যাপটি ব্যবহার করতে পারবেন না। যখনই আপনি ইওনো এসবিআই অ্যাপটি খুলে লগ ইন করতে যাবেন তখন আপনার কাছে ঠিক এরকম একটি মেসেজ আসবে। স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন মেসেজটি। আমারও যেহেতু পাসওয়ার্ড এক্সপায়ার করে গেছে সেজন্য আমার কাছেও মেসেজটি শো করছে। পাসওয়ার্ড এক্সপায়ার করে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে পাসওয়ার্ডটি চেঞ্জ করতে হবে। যে পাসওয়ার্ড আপনার আগে ছিল সেই পাসওয়ার্ডের পরিবর্তে নতুন একটি পাসওয়ার্ড আপনাকে সেট করতে হবে। নতুন পাসওয়ার্ড সেট করার জন্য আপনারা নিচে যে চেঞ্জ নাও বলে অপশনটি দেখতে পাচ্ছেন সেটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এইরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আপনারা উপরে দেখতে পাচ্ছেন ওল্ড লগ ইন পাসওয়ার্ড চাইছে। আপনার যদি পুরানো পাসওয়ার্ডটি মনে থাকে তাহলে আপনি সেই পাসওয়ার্ডটি এইখানে দিয়ে নিচের নেক্সট বাটনে ক্লিক করবেন। আর যদি আপনার পাসওয়ার্ডটি মনে না থাকে তাহলে আপনারা এই ডান দিকে ফরগেট পাসওয়ার্ড বলে যে অপশনটি আছে সেই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। এইখানে আপনারা একদম নিচে দেখতেই পাচ্ছেন এটিএম কার্ডের যে পুরো নাম্বার হয় যেটা এটিএম কার্ডে দেওয়া থাকে সেই পুরো নাম্বারটা আপনাকে দিতে হবে এবং নিচে এটিএম কার্ডের যে পিন দিয়ে আপনি টাকা তোলেন সেই পিনটি আপনাকে এইখানে দিতে হবে। তাহলে আপনি খুব সহজেই পাসওয়ার্ডটি চেঞ্জ করে নিতে পারবেন। তো আমি এখানে আমার 16 ডিজিটের যে এটিএম কার্ডের নাম্বার সেই এটিএম কার্ডের নাম্বারটি আমি এটিএম কার্ড দেখে দেখে উপরে ফিল করে নিয়েছি এবং নিচে এটিএম কার্ডের যে পিন সেই পিনটি আমি এখানে দিয়ে দিয়েছি। এরপর নিচে নেক্সট বাটনে ক্লিক করলাম। নেক্সট বাটনে ক্লিক করার পর আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন প্রথম ফিল্ডটিতে আমাকে একটি নতুন পাসওয়ার্ড সেট করে নিতে বলা হয়েছে আমার মতো করে এবং দ্বিতীয় ফিল্ডটিতে সেম পাসওয়ার্ডটি আরেকবার রি-এন্টার করতে বলা হয়েছে। তো আমি এখানে আমার মতো করে একটি পাসওয়ার্ড সেট করে নিয়েছি প্রথম ফিল্ডটিতে এবং দ্বিতীয় ফিল্ডটিতে সেম পাসওয়ার্ডটি আরেকবার রি-এন্টার করেছি। এরপর নিচে কনফার্ম বাটনে ক্লিক করবেন। কনফার্ম বাটনে ক্লিক করলে আপনার রেজিস্টার্ড মোবাইলে একটি ওটিপি আসবে। দেখুন আমার ওটিপিটি চলে এসেছে। ওটিপিটি আপনারা দেখে দেখে সঠিকভাবে বসিয়ে নেবেন। সঠিকভাবে বসিয়ে নেবার পর নিচে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করলে আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এরকম একটি পপ আপ চলে আসবে, ইওর পাসওয়ার্ড হ্যাজ বিন সাকসেসফুলি চেঞ্জড। পাসওয়ার্ড এক্সপায়ার করে গেলে এইভাবে আপনি আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ করে নিতে পারবেন খুব সহজেই এবং পাসওয়ার্ড চেঞ্জ করে নেওয়ার পর আপনি যখন আবার পুনরায় লগ ইন করবেন, যেভাবে আপনি লগ ইন করতেন সেভাবে এমপিন দিয়ে লগ ইন যখন করবেন আপনি, আপনার লগ ইনটি হয়ে যাবে। আপনার কোথাও কোনো অসুবিধা হবে না। এছাড়াও আপনার যদি ইওনো রিলেটেড অন্য কোনো সমস্যার সমাধান আপনি জানতে চান তাহলে কমেন্ট বক্সে জানাবেন। আমি আপনাকে অবশ্যই সাহায্য করব। থ্যাংক ইউ।